আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ শনিবার 21শে সেপ্টেম্বর রাঙ্গামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হতে দেওয়া যাবে না। যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, তাদের হাত ভেঙে দেওয়া হবে। আক্ষরিক অক্ষে এই হাত ভাঙাকে তিনি বোঝাতে চেয়েছেন যে যদি কেউ আইন নিজের হাতে নেয় তাকে আবার আইনের আওতায় আনা হবে এবং তার উপযুক্ত বিচার করা হবে। যাই হোক, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসান আরিফ বলেন, আলোচনায় একটি বিষয় এসেছে, তা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঘটে যাওয়া ঘটনার জন্য একটি কমিশন গঠন করে তদন্ত কমিটি করা যেন প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা যায়। তিনি আরও বলেন, এখানে কোনো ভেদাভেদ দেখা যায়নি, প্রত্যেকের কণ্ঠে একটি কথা ছিল যে তারা সবাই সম্প্রীতি চায়। ফলে আশা করি রাঙ্গামাটি সুন্দর ও সম্প্রীতির শহর হিসাবে বাংলাদেশে ও বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম, চট্টগ্রাম 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ডক্টর SM ফরাদ হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে গত কয়েকদিন যাবৎ পাহাড়ি অঞ্চলে পাহাড়ি বনাম বাঙালিদের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। এটার শুরু হয়েছে খাগড়াছড়ির মাধ্যমে। খাগড়াছড়িতে এক বাঙালি যুবককে পাহাড়িরা ধরে নিয়ে গেছে বলে বাঙালিরা এবং পাহাড়িদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ফলশ্রুতিতে গতকালকে 3 জন নিহত এবং 17 জন আহত হয় এবং এই সংঘর্ষের রেশ পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি এবং বান্দরবনে ছড়িয়ে পড়ে। এবং আপনারা জানেন যে বিগত 20 বছর যাবৎ পার্বত্য অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে অন্তর্কলহদ্বন্দ্ব বহাল আছে এবং কখনো কখনো দেখা যায় যে পার্বত্য গোষ্ঠীরা অর্থাৎ উপজাতিরা এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষ প্রায় লেগে আছে। এবং পার্বত্য অঞ্চলের একটি অন্যতম অঞ্চল হলো বান্দরবনে মাঝে মধ্যে দেখা যায় যে কুকি নামে এক সন্ত্রাসী গোষ্ঠী সেখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এবং মায়ানমারের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এবং মায়ানমার থেকে কিছু উগ্র গোষ্ঠী এসে এখানে বিভিন্ন জাতিগত দাঙ্গা বাজানোর চেষ্টা করে, যার পরিপ্রেক্ষিতে সরকার বহু বছর যাবৎ কঠোর অবস্থানে থেকেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই প্রথম পার্বত্য অঞ্চল অশান্ত হয়ে উঠল। আমরা আশা করি বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এই বিশৃঙ্খলাকে কঠোর হস্তে দমন করবে এবং প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনবে এবং বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিবে এবং পার্বত্য অঞ্চলে সহাবস্থান নিশ্চিত করবে।